এক্সকিউজ মি ম্যাম, আপনাদের ওনার কোথায়? স্যার ওই সামনে বসা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি হেল্প করতে পারি আপনার? স্যার আমি একজন রাইটার। আপনার তো এই প্রতিষ্ঠান ডাউন হয়ে গেছিল, তাহলে আপনি কিভাবে এই প্রতিষ্ঠানটা আবার রিকভার করে উঠে দাঁড়ালেন? দেখেন, আপনি যেহেতু রাইটার, আপনার পুরো কাহিনীটা শুনতে হবে আমার। জি স্যার বলুন। তাহলে শুনুন। হ্যালো সাদ্দাম, তোর ফোন ঠিক হয়ে গেছে, দোকানে এসে নিয়ে যাস। আরে বাইজিৎ বন্ধু, তুই এখানে কতদিন পর আসলি? চা খাইতে আইসিস? স্যার দোকানে কি বিরিয়ানি খাইতে আসে মানুষ? বয়, কি চা খাবি, লাল চা না দুধ চা? এসা কি চা খাবি? নে লাল চাই নে। দে দুটো লাল চা দে হালকা করে। আচ্ছা ঠিক আছে। কি রে, এই চাওয়ালা কি তোর বন্ধু? হ ভাই, আমার বন্ধু। একই স্কুলে ছোটবেলা ল্যাংটা কাটলে ওর সাথে পড়ছি, বুঝছেন? কথা কম করে তুই ঠিকভাবে চা বানা। ওর কথা বাদ দে, তুই যে বিজনেসের ডিল করতে এসিস সেটা বল। আমার বিজনেস প্ল্যানিংটা হচ্ছে মোবাইল নিয়ে। মনে কর এই জেনারেশন সব মোবাইলের পিছনে আসক্ত। মোবাইল নিয়ে আমাদের কাজ করতে হবে, এতেই আমরা লাভবান হব, কিন্তু এতে ইনভেস্টমেন্টের বিষয় আছে। আনুমানিক কত? বেশি না, মনে কর 25 লাখ। এত টাকা? ও ভাই, আমার মোবাইল সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া আছে, আপনাদের সাথে আমার নেওয়া যায়? হ্যাঁ বেটা, তুই সেই সময় তো বড় করেই যাচ্ছিস। তুই তোর কাজ কর, ভালো করে চা বানা। আচ্ছা দেখি, আমি জমি আছে তো বাড়ি, ওই জমি বেচার ব্যাপারে কথা বলে ওটা বেচার ব্যবস্থা করে আমি টাকার অ্যারেঞ্জ করে ফেলাচ্ছি। আমিও তো মনে কর জমি টমি বিক্রি করে টাকা অ্যারেঞ্জ করে এই জায়গা খাটাচ্ছি। টাকাটা অ্যারেঞ্জ কর, আমরা 6 মাসের ভিতরেই দুইজন ডেভেলপ করব, এইটুকু ভরসা তুই রাখ। এই নে বন্ধু। এ চা লাগবে না, আমাদের কাজ আছে, আমরা চলে যাচ্ছি। এই নে টাকাটা রাখ। না টাকা লাগবে না, যা। সাকিব তুই একটু মোড়ে যেয়ে দাঁড়া, আমি আসতেছি। ঠিক আছে, দ্রুত আয়। আচ্ছা ঠিক আছে, আগে ওর বিষয়টা দেখে নেই তারপরে। তুই দেখতেছিস যে আমি আমার ক্লায়েন্টের সাথে বিজনেসের বিষয়ে আলাপ আলোচনা করতেছি, তুই এর ভিতরে বারবার নাক গলাছিস কেন? আর তুই দামারি করে আলাপ করিস কেন তুই আমার সাথে? আমার কি সে আগের দিন আছে? নেক্সট টাইম যেন আমি আর কখনো দেখি না তুই আমার সাথে তুই দামারি করে আলাপ আলোচনা করছিস, তাহলে কিন্তু খবর আছে, একদম দেহে ছেড়ে দেবো। ফুটপাতে চার দোকান দিয়ে 2 টাকা ইনকাম করে ওর অনেক পাট বাইরে গেছে। আরে ও আমার বন্ধু না, একই জায়গা বাড়ি, ছোটবেলায় একই সাথে পড়াশোনা করছি, তাই বন্ধু বন্ধু কয়। 2 দিন ফুটপাতে দোকান দিয়ে ওর বেশি ভাব হয়ে গেছে, দেখলি না কথাবার্তার টোনই অন্যরকম। ওর ফুটপাতের দোকান আমি উঠাই দিয়েই ছাড়বানি, দেখিও কিভাবে এই জায়গায় ব্যবসা করে। আয় মাথা ঠান্ডা কর। আর মাথা ঠান্ডা হবে না। বন্ধু, আমার ফুটপাতে যে চার দোকান ছিল না, ওইটা তো উঠাই দিছে, আমার জন্য একটা জব খোঁজ না। সকালে এক বড় ভাই মোবাইল করছিল, ওনার একটা মোবাইলের শোরুম আছে, তুই চলে যা, ঢুকতে পারিস। সার্টিফিকেট আছে তো তোর? হ্যাঁ সার্টিফিকেট তো আমার আছে, ও বাসায় থাকতে থাকতে জং পড়ে গেছে, নিয়ে আসবানি। তুমি তো ইরফানের মাধ্যমে ঢুকছো তাই না? জি স্যার। তোমার সিভি আমি আগে খেয়াল করিনি, কালকে খেয়াল করলাম। তোমার রেজাল্ট অবশ্য অনেক ভালো, কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্স দেওয়া নাই। আমার এই মোবাইল কোম্পানি চালাতে গেলে এক্সপিরিয়েন্সের দরকার আছে। তুমি তো আগে মনে হয় চা বিক্রি করতা তাই না? স্যার আমার এক্সপিরিয়েন্স আছে, আমি ওই যখন চা বিক্রি করতাম না, অনেক মানুষ তাদের ফোন আমার কাছে দিয়ে যাইতো, আমি ঠিক করে দিতাম। আমার এই মোবাইল বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু কাগজে কলমে কোনো সার্টিফিকেট নাই। ঠিক আছে, যেটা তুমি 4 দোকানে করছো ওটা 4 দোকানের বিষয়, কিন্তু আমার এখানে কাজ করতে গেলে আমার এখানে অভিজ্ঞতা দরকার। তুমি তো 1 সপ্তাহ হয়েছে আসছো, তোমাকে পুরো মাসের বেতনটাই দিয়ে দেবো, তোমার কালকে থেকে আর আশা লাগবে না। আল্লাহ, কি করবো এখন আমি কোথায় জব পাবো? আর স্যার কোনো ভুল টুটি হলে ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এই পোলাটার চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি। এদিকে এ ব্যাডা, এই যে সেই পোলা না যে চা বিক্রি করতো, 4 দোকান থেকে নামাই দেওয়ার পর তো ভালো জব পাইছে। এটা তো মোবাইল শোরুম, কার দেখি কালকে এই শোরুমে আসবানি, কিভাবে চাকরি করে ও আমি দেখে নিবানি। ভাই আপনি এই শোরুম দিয়েছেন এত বড়, এটা তো আমি জানতাম না। কিন্তু যে ভাই আপনি আপনার শোরুমে যে অদক্ষ লোকগুলো রাখছেন, আমি বলতে চাচ্ছি ওই চাওয়ালা, এরা থাকলে উপরের থেকে নিচে আসতে সময় লাগবে না। হায় আল্লাহ, আর কতবার ব্যর্থ হব, আমাদের গরিবের কিসমতে কি সফলতা নাই। তারপরে আমাকে ওইখান থেকে বের করে দেওয়ার পর মূল কথা বলতে আমার ফ্যামিলির একটা সাপোর্ট আমি পাই, জায়গা জমি বিক্রি করে ভিভোর মাধ্যমে এই শোরুমটা নিই। তারপরেও আমার শত্রুর আমার পিছ ছাড়েনি। এ বেটা, তুই তো এই চাওয়ালার অনেক ক্ষতি করার চেষ্টা করলি, ও ডিলারশিপ নিয়ে অনেক বড় একটা ভিভোর শোরুম দিছে, আর তুই নিচেই থাইকে গেলি। শোন, ওরে কি আমি এত সহজে ছেড়ে দেবো তুই তাই মনে করছিস?
আমরা যে ফোনের বিজনেসটা করতেছি না, ওই জায়গায় যে নষ্ট ফোন আছে, খারাপ 2 নম্বর ফোন আছে, ওর দোকানের নামে একটা পেজ খুলে ওইগুলো অনলাইনে বিক্রি করব। দোষ হইলে ওর দোকানের দোষ হবে, ওর কোম্পানির দোষ হবে, আমাদের কিছু হবে না। ওরে মামা, তুমি একটা জিনিস। হ্যালো স্যার, ওয়েলকাম টু ভিভো ইন আওয়ার ফ্ল্যাগশিপ স্টোর অ্যান্ড সার্ভিস সেন্টার খুলনা। বাইরে একটি পোস্টার দেখলাম, অফারটি কিসের? ভিভো 7 ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে চলছে আমাদের বাই ওয়ান গেট ফ্রি সব অফার। আর এই অফারগুলোর মধ্যে আমাদের থাকছে প্রত্যেকটি ফোনে এক একটি করে গিফট। আমার বাজেট হলো 28 থেকে 30, এমন একটি ফোন দেখান। এই বাজেটের মধ্যে আমাদের খুব চমৎকার একটি ফোন রয়েছে, আমাদের ভি সিরিজের V40 লাইট। লুকিংটা অনেক সুন্দর। এই ফোনের অফার কি চলতেছে? স্যার, আপনি যদি এই ফোনটা পারচেস করেন সেক্ষেত্রে আপনি পাবেন ভিভোর একটি ইয়ারবাডস। দেখেন, এই ইয়ারবাডসটার মূল্য হচ্ছে 1999 টাকা। আল্লাহ, আমি এখন কিভাবে এত মানুষের পরিবার চালাবো? শোরুম বন্ধ করে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম, আবার আসবেন স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ডাক দাও একটু। ওকে স্যার। হ্যালো ভাইয়ারা, স্যার ডাকতিছে, সবাই একটু আসেন। দেখো, আমাদের এই প্রতিষ্ঠানের নামে কে জানে ফেক অ্যাকাউন্ট খুলে ভুলভাল প্রোডাক্ট সেল করছে। এর কারণে আমার প্রতিষ্ঠানের অনেক বদনাম হয়েছে, ব্যাড রিভিউ আসতেছে, আর থানায় এ নিয়ে কেসও করছে। তোমরা যেহেতু প্রতিষ্ঠানের সাথে জড়িত, তোমাদের ক্যারিয়ারে দাগ যেন না লাগে, তাই আমার অনেক টাকা খরচা করা লাগছে এই কেস মেটানোর জন্য। আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়ছি। আমার আর এই প্রতিষ্ঠানটা সামনের দিকে আগানো হবে না। তোমাদের রুটি রুজি এই প্রতিষ্ঠানের মাধ্যমেই হতো, আমি আর তোমাদের নিয়ে সামনে আগাতে পারলাম না। দেখো, আমি সরি তোমাদের কাছে। তোমরা চাইলে অন্য প্রতিষ্ঠানে চলে যেতে পারো। ভাই, আমরা আপনার ভালো সময় পাশে ছিলাম, আর খারাপ সময় আপনার পাশে থাকবো। আমরা সবাই আপনার সাথে আছি। ভাইয়া, যদি ডেভেলপ করতে পারেন, প্রয়োজনে 2 মাস পর স্যালারি বাড়ায় দিয়েন, আমাদের কারোরই কোনো আপত্তি নেই। জি ভাই, আপনার সাথে আমরা আছি। আমরা আপনার সাথে আছি। সবাইকে যে কি বলে ধন্যবাদ দিব আমার ভাষা নেই। তোমরা পাশে না থাকলে আমি হয়তো বা আর সামনের দিকে আগাতে পারতাম না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যর্থর সময় তোমরা আছো, আমার সফলতার সময় তোমাদের পাশে চাই। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও, আমি আসতেছি। তুই মানুষের পিছনে লাগছিস বইলে আজকে মানুষ আমাদের বিজনেসের পিছনে লাগছে। বিজনেস আমরা মাইর খাইছি, তোর জন্য আজকে এই ব্যবসা ক্ষতিগ্রস্ত। ব্যবসা ক্ষতিগ্রস্ত? কিরা টাকা নেছে না নেছে ওটা আমি দেখবো না। তুই আমার কাছ থেকে 25 লাখ নিছিস, তুই আমার 25 লাখ টাকা দিবি। তোর টাকা তোরে আমি দেবো না, পারলে তুই আদায় করে নিস। যা যা যা, এখান থেকে ভাগ। তুই কার গায়ে দিছিস জানিস? নেচার রিভেঞ্জ বলে একটা কথা আছে। হয়তোবা আল্লাহ আমার ক্ষতি করার জন্য তাদের ক্ষতি করে দিয়েছে। তাদের উপর আমার কোনো পার্সোনাল স্টেপ নেওয়া লাগেনি। তারপর আমার এমপ্লয়াররা আমার সাথে ছিল, আল্লাহ আমার সাথে ছিল। এই প্রতিষ্ঠানকে আমি সামনে আগায় নিতে পারছি। আল্লাহর রহমতে আমার বাংলাদেশে 7টা বিভাগে 7টা ভিভোর ডিলারশিপ নেওয়া হয়েছে। অনেক কথা হয়েছে, আগে চলেন চা খেয়ে আসি একসঙ্গে। আমাদের এই শোরুমের ভিতরেই কাস্টমার কেয়ার, বুঝছেন? ফোন লাগলে চলে আসবেন। চলেন, আপনাকে সুন্দর একটা চা খাওয়াবো। সুলতান ভাই, সাইনের জন্য সকালে একবার আসছিলাম, সাইনটা করে দেন ভাই। এখন আমার হাতে সময় নাই, আপনি ভিতরে যা বসেন, আমি আসতেছি, আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে ভাই। শুনেন স্যার, সাইন দিন, সমস্যা নাই, চা পরে খাইলেও হবে। 1 মাস ধরে উনি সাইনের জন্য ঘুরতেছে, ওনাকে এত তাড়াতাড়ি সাইন দেওয়া যাবে না। স্যার, একটা কথা বলে কিছু মনে করেন না। আপনার এখন বড় প্রতিষ্ঠান হয়েছে বলে কি আপনার ইগো বেড়ে গেছে? হ্যাঁ ভাই, আমার ইগো বেড়ে গেছে, কিন্তু সবার জন্য না, শুধু ওনার জন্য। ওনার জন্য কেন? যে দোকান থেকে আমাকে বের করে দিছিল সেই দোকানের মালিক উনি। আজকে আমার এই শহরে সব থেকে বড় ডিলারশিপ এই ভিভো কোম্পানির। সুলভ মূল্যে প্রত্যেকটা শোরুমে আমি হোলসেল দিয়ে থাকি, তাই উনি এতদিন আমার পিস ঘুরতেছে। আমার সাইন ছাড়া কোনো মাল ওনার ডেলিভারি হবে না। বাদ দেন, চলেন। আচ্ছা ঠিক আছে, চলুন স্যার। সফল না হলে আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। আপনি সফলতার পিছনে ছুটলে আপনার পিছেও মানুষ লেগে থাকবেই। বেশিরভাগ সেই সকল মানুষ কাছের মানুষই হয়। মনে রাখবেন, পিছে লাগা মানুষগুলো পিছেই পড়ে থাকবে সারা জীবন। বারবার হেরে গেলেও আপনি ভেঙে পড়বেন না, আবার উঠে দাঁড়ান। ব্যর্থতার পরেই সফলতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।